আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা খুব সহজ একটি কাজ দেখব, যেই কাজটি করার মাধ্যমে আপনি ফাইবার বা ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস থেকে ইনকাম করতে পারবেন। তো সহজ কাজটি কি আমরা জানবো এবং সম্পূর্ণ প্রসেসটি দেখব। তো ভিডিওটি শুরু করব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা একটা সহজ কাজ শিখব এবং সেই সহজ কাজটা আসলে কি এবং কোথা থেকে আমরা পাবো সেটা আমরা একটু দেখে আসি প্রথমে। তো যে সহজ কাজটা আমরা শিখব এবং জানবো যে কোন কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ফেসবুকের কাভার ডিজাইন বা ফেসবুক পেজের কাভার ডিজাইন। এই কাজটা খুঁজে পাওয়ার জন্য আপনাদের ফাইবারে আসতে হবে এবং ফাইবারে এসে ফেসবুক কাভার ডিজাইন লিখে সার্চ করতে হবে। ফেসবুক কাভার ডিজাইন লিখে সার্চ করার পরে অনেকগুলো গিগ আপনি পেয়ে যাবেন। তো এই গিগগুলো কি করে? এই গিগগুলো হচ্ছে বিভিন্ন রকমের কাভার তৈরি করে। যেমন উনি বলছেন, আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক কাভার অর লিঙ্কডইন কাভার, তারপরে আই উইল ডিজাইন ইউনিক ফেসবুক টাইমলাইন কাভার। এরকম অনেকগুলো গিগ আছে যারা কি করে বিভিন্ন রকমের ফেসবুক হচ্ছে কাভার ডিজাইন করে এবং দেয়। এখানে যেটা হয়, বায়াররা আসে, তাদের যে ফেসবুক পেজ আছে তার জন্য যখন তাদের কোনো কাভার প্রয়োজন হয় তারা এখানে আসে এবং যারা এখানে সেল করে তাদেরকে অর্ডার দেয় এবং তারপরে অর্ডারটা করে সেলাররা জমা দেয়। তো এখন বিষয় হচ্ছে যে এই ডিজাইনগুলো আপনি কিভাবে করবেন। যদি মনে করেন যে আপনি গ্রাফিক ডিজাইন পারেন না বা আপনি হচ্ছে যে ফটোশপ বা ইলাস্ট্রেটর এটা সম্পর্কে আপনার ধারণা নেই এবং আপনি এই ডিজাইন কিভাবে করবেন, যদি এটা ভেবে ভয় পেয়ে থাকেন তাহলে ভয়ের আসলে কিছুই নেই। কারণ আপনার এই ডিজাইনগুলো করার জন্য, অর্থাৎ ফাইবারে এই সার্ভিসটা সেল করার জন্য আপনার ফটোশপ খুব ভালো জানতে হবে সেরকম না, তারপরে ইলাস্ট্রেটর খুব ভালো জানতে হবে এরকমও না। আপনার সিম্পল একটা টুলের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন। ওকে, সো প্রথম বিষয় তাহলে যে এই কাজটা আপনারা করবেন এবং এই কাজটা করার জন্য আপনারা ফটোশপ বা ইলাস্ট্রেটর বাদে আসলে কিভাবে করবেন সেটা আমরা এখন একটু দেখব। তো এই কাজ করার জন্য আমাদের যে টুলটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ক্যানভা। আমরা এই কাভারগুলোকে ডিজাইন করার জন্য হচ্ছে ক্যানভাকে ব্যবহার করব। সো আমি এখন ক্যানভাতে আছি। ক্যানভাতে এসে আপনাদের জিমেইল দিয়ে আপনাদের হচ্ছে লগ ইন করে নিতে হবে, মানে সাইন আপ করে নিতে হবে। এরপরে আপনি এখানে সার্চ করবেন যে ফেসবুক কাভার। আপনি ফেসবুক কাভার লিখে, ফেসবুক কাভার অথবা ফেসবুক পেজ কাভার ফটো, আপনি যেটাই লেখেন না কেন আপনি মানে আপনার যা ইচ্ছা হয় সেটা লিখে সার্চ করতে পারবেন। তো সার্চ করার পরে এই যে এখানে ফেসবুক কাভার, এবং এখানে খেয়াল করেন যে এটার যে আসলে রেজুলেশন বা পিক্সেল কত হবে সেটা সহ শো করছে, এবং এরপরে আছে ফেসবুক ইভেন্টের কাভার এবং এটা হচ্ছে ফেসবুক কাভার। তো আমাদের লাগবে হচ্ছে ফেসবুক কাভার। তো ফেসবুক কাভারে ক্লিক করার পরে ফেসবুক কাভার টেমপ্লেটস, এখানে প্রচুর পরিমাণ টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। তো আপনার প্রথম কাজ যেটা, যে ফাইবারে আসা এবং ফাইবারে এসে আসলে আপনি কোন গিগগুলো তৈরি করতে চান বা কোন মানে এই সার্ভিসের কীরকম গিগ তৈরি করতে চান, সেই গিগ তৈরি করার জন্য আপনার হচ্ছে যে, সাপোজ আমি একটা গিগ দেখাচ্ছি। গিগ তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে এসে, যে এই গিগের ডেসক্রিপশন কি, তারপর থাম্বনেইল কি, মানে গিগ ইমেজ বা থাম্বনেইল যাই বলি না কেন, তারপর প্রাইসিং কত, ডেসক্রিপশন কি, ট্যাগগুলো কি দিয়েছে, এগুলো সব আপনার হচ্ছে দেখতে হবে, জানতে হবে, এবং দেন এগুলো রিসার্চ করার পরে আপনাকে একটা গিগ তৈরি করতে হবে। ওকে, সো গিগ তৈরি করা হয়ে গেলে আপনার কাজ হবে যে এখন বিভিন্ন রকম ক্লায়েন্টের কাভার ইমেজ আপনি তৈরি করে দেবেন। তো এই কাভার ইমেজ তৈরি করার জন্য আপনার হচ্ছে ক্যানভাতে আসতে হবে। তো ক্যানভাতে আসার পরে আপনি ফেসবুক কাভার লিখে সার্চ করার পরে এরকম অনেক টেমপ্লেট পেয়ে যাবেন। তো আপনার কাজ হবে এই টেমপ্লেটগুলোকে হচ্ছে কাস্টমাইজ করা। কাস্টমাইজ করে আপনি আপনার যে বায়ার রয়েছে তাকে আপনি জমা দেবেন। এখন কাস্টমাইজের বিষয়টা হচ্ছে, কাস্টমাইজ করার জন্য কাস্টমাইজ দিস টেমপ্লেট এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ক্যানভার সবচেয়ে বড় সুবিধা যেটা, যে এখানে সব কিছুই হচ্ছে আপনি কাস্টমাইজ করতে পারবেন, এবং আপনার ক্লায়েন্ট যখন আপনাকে বলে দেবে যে তার প্রতিষ্ঠানটা বা তার পেজটা আসলে কি রিলেটেড, কীরকম ইনফরমেশন তার থাকবে বা কী কী সে দিতে চাচ্ছে ওখানে, সব কিছু তার কাছ থেকে আপনি শুনে নেবেন, এবং শুনে নেওয়ার পরে আপনি পেজটাকে, মানে এই পেজের জন্য কাভার ইমেজটাকে তৈরি করবেন। আবার এমনও হতে পারে যে আপনার বায়ার আপনাকে মানে বলতে নাও পারে যে
কী ধরনের হচ্ছে কাভার ফটো সে চায়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা সে আপনাকে বলে দেবে। তো কাস্টমাইজের বিষয়টা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ছবিটা এখানে যদি আমরা মানে এটাকে সিলেক্ট করি মাউস রেখে, মাউসের লেফটে ক্লিক করে তারপরে আমি যদি মানে ডিলিট বাটন প্রেস করি, এটা চলে গেল। এখানে আমি যে কোনো কিছু অ্যাড করতে পারবো। ওকে, সো আমি এখানে যদি একটা এলিমেন্ট আনতে চাই, সাপোজ যে কোনো একটা এলিমেন্ট, আমি এই এলিমেন্টটাকে আনতে চাই। ওকে, সো এই এলিমেন্ট আনতে চাইলে আমাকে এই যে আমি জাস্ট টেনে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। ওকে, এই হচ্ছে আমি একটা এলিমেন্ট সেট করে দিলাম, ঠিক আছে। তারপরে এই যে এখানে যে লেখাগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ফেসবুক পেজ, মানে এখানে কাস্টমাইজের প্রচুর অপশন রয়েছে। ফেসবুক পেজ, ওকে। এরপরে চাইলে এই লেখার যে ফন্টগুলো আছে আপনি এখানে ক্লিক করে ফন্টগুলোকে চেঞ্জ করতে পারবেন। এই যে যদি আমি হচ্ছে এটাতে ক্লিক করি, এটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে এইটা চাইলে কালার চেঞ্জ করা যাবে। এখান থেকে প্রচুর অপশন আছে, যেটা আপনাদের হচ্ছে ভালো লাগে, মানে অ্যাকচুয়ালি ভালো লাগে বলতে যে এই পেজটাকে ভালোভাবে তৈরি করার জন্য, অ্যাকচুয়ালি মানে পেজের জন্য কাভার ফটো তৈরি করার জন্য যেভাবে এটাকে কাস্টমাইজ করা প্রয়োজন আপনাকে, সেটা এইভাবেই কাজ করতে হবে। এখানে চাইলে আপনি যদি টেক্সট অ্যাড করতে চান, মানে এই টেক্সট বাদে, এগুলো তো কাস্টমাইজ করার অপশন অবশ্যই রয়েছে, সব কিছুই কাস্টমাইজ করতে পারবেন। এবং একই রকমভাবে যদি আলাদা টেক্সট অ্যাড করতে চান, এই যে টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করলে অ্যাড এ হেডিংয়ের অপশন আছে, অ্যাড এ সাব হেডিং, এরপরে অ্যাড এ লিটল বিট অর বডি টেক্সট। সো যেটা আপনার প্রয়োজন সেটা এখান থেকে সিলেক্ট করলে, যেমন আমি এখানে ক্লিক করলাম, এটা চলে আসলো এখানে। ওকে, সো এখানে আমি লিখতে পারবো, এখানে আমার হচ্ছে যেটা আমি লিখতে চাই সেটা আমি লিখতে পারবো এখানে। এবং এরপরে এলিমেন্টে ক্লিক করলে আপনি এখানে কি কি এলিমেন্ট অ্যাড করতে চান এই যে সার্চ করতে পারবেন। এরপরে হচ্ছে যে আপলোডে ক্লিক করলে আপনার কম্পিউটার থেকে কোনো ইমেজ বা কোনো অবজেক্ট যদি আপনি এখানে ইনসার্ট করতে চান সেটাও নিয়ে আসতে পারবেন। ওকে, সো খুব সিম্পল, কঠিন কিছুই না। যেমন হচ্ছে যে যদি আমি এটাকে ক্লিক করি বা এটাকে এখানে নিয়ে আসি, যায় আমি সাপোজ এটা রাখবো না, আমি হচ্ছে এটাকে এখানে দেবো, সেক্ষেত্রে এটা আপনি যত সময় নিয়ে কাজ করবেন তত সুন্দর করে এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। ওকে, সো এটা আসলে আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করবে যে আপনি একটা ফেসবুক পেজের কাভার কত সুন্দর করে তৈরি করতে চান বা কত সুন্দর করে তৈরি করতে চাচ্ছেন। তো সব কাজ যখন হয়ে যাবে, আপনি এটাকে যখন ডাউনলোড করবেন বা সেভ করবেন, সেটা করার জন্য আপনাকে শেয়ার যে আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করার পরে যে পিএনজি আপনি চাইলে পিএনজি করতে পারেন অথবা জেপিজি। জাস্ট সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলেই আপনার যে ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার সেখানে বা সেটার স্টোরেজে এটা ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হয়ে যাওয়া মানে আপনার কাজ ওকে। আপনার কাজ হবে তখন কি, যে আপনার যে ক্লায়েন্ট আছে তাকে এই কাজটা জমা দেওয়া। সো খুব সহজ একটা কাজ, আপনারা চাইলে এটা খুব সহজেই করতে পারেন। আপনার যদি ফটোশপ বা ইলাস্ট্রেটরে মানে জ্ঞান না থাকে বা ধারণা না থাকে বা জানা না থাকে, সেক্ষেত্রেও আপনি এখানে কাজ করতে পারবেন। কঠিন কিছুই না, খুব সহজে অল্প সময়ের মধ্যে করতে পারবেন। তো আমরা একটু সামারি করি। আজকের ভিডিওতে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে খুব সহজ একটি কাজ আপনারা কিভাবে শিখবেন এবং সেটা ফাইবার থেকে করতে পারবেন। তো সহজ কাজটা ছিল ফেসবুক কাভার ডিজাইন। এই কাভার ডিজাইন করার জন্য আমরা হচ্ছে ক্যানভাকে ব্যবহার করব এবং ক্যানভা থেকে আমাদের যে প্রয়োজনীয় যে ডিজাইনগুলো সেটা আমরা তৈরি করে নেব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। আর যদি এখনও আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই দেখতে চাইলে নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।